আসসালামু আলাইকুম। ফজর নামাজ পড়ে এসে শুইছি, আম্মু বলতেছে যে বাবা একটু ঘুম থেকে ওঠো তাড়াতাড়ি, যে গাছে পানি দিতে হবে। তো আমার চাচাতো বোন সবসময় আমার সঙ্গেই থাকে, তো ডাকতেছে দাদা ওঠো ওঠো ওঠো, বড় বউ গাছ লাগাইছে, গাছে পানি দিয়ে আসা লাগবে। তাই আমি বললাম যে চল তাহলে দুইজনে যাই। তো আমার চাচাতো বোন সহ, তো আমরা হাঁটতেছিলাম। তো আমাকে বলতেছিলে যে দাদা তুমি আমাকে পানি এনে দিবা, আমি কিন্তু পানি দিব। তো ছোট মানুষ, বুঝতেই তো পারছেন, যা বলবে তাই করবে। তাই আমি বললাম যে ঠিক আছে, আমি পানি নিয়ে যা দেবো তো। দাদা এটা কিসের গাছ? এই পেঁপের গাছ না টমেটোর গাছ? টমেটোর গাছ। তো হচ্ছে আমার ছোট বোন, চাচাতো বোন। ওর গাছে পানি দেওয়ার খুব ইচ্ছা, আর ওর গাছ গাড়ার নাকি অনেক মজা লাগে। সেই জন্য সকালবেলায় কইতেছে যে দাদা, যে গাছের মধ্যে পানি দিব। আর মূলত আমার চাচাতো বোন আমাকে দাদা বলেই ডাকে। আমরা এখানে অনেক ধরনের গাছেই গাছছি। আমাদের হচ্ছে এই পানের বাগান, আর পানের বাগানের সঙ্গেই এই ফাঁকা জায়গাটায় আমরা এগুলো গাছ কাটছি। এই কয়টা বাদ আছে। এই হচ্ছে আমাদের কল্যার গাছ। আর কল্যার গাছ অনেক বড়ই হয়ে গেছে, শীতের সময় আর কি গাছ অনেক বড় হয়ে গেছে। এগুলা মনে হচ্ছে আগেই গাড়া হলো নাকি, আমরা এগুলো শীতেই গাড়ে ফেলেছি, যার জন্যে অনেক বড় হয়েছে। তো আমি পানি এনে দিচ্ছিলাম, আর আমার চাচাতো বোন গাছের মধ্যে পানি দিচ্ছিল। আর আমি যেখানে যাই করি না কেন, আমার চাচাতো বোন একদম সুপারগুলো আটার মতো লাগেই থাকে। পানি নাকি শর্ট পড়ছে। যাই হোক, পানি আনতে যাওয়া লাগে আমার পুকুরে। আপনার লাউয়ের গাছ আছে কয়েকটা। আচ্ছা, লাউ হচ্ছে আমার খুবই পছন্দের একটা সবজি। আর সব থেকে বড় কথা হচ্ছে আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ পছন্দ করতেন। আর তার এটা হচ্ছে প্রিয় সবজি ছিল। আর আমার সঠিক জানা নাই, হযরত ইউনূস আলাইহিস সালাম হবে হয়তো, উনি মাছের পেটে যখন গিয়েছিল, যখন মাছ তাকে বমি করে যে গাছের নিচে ফেলে দিছিল, সেটাই হচ্ছে এই লাউ গাছ। আর লাউ গাছের নিচ সবসময় ঠান্ডা থাকে। আর লাউ এমন একটা সবজি যা আপনার শরীরের জন্য কখনোই ক্ষতি করবে না, বরঞ্চ উপকার আর উপকার। কারণ আমার নবী যেটা পছন্দ করছে, অবশ্যই সেটা উপকারই হবে। তো অনেকে ভাবতে পারেন যে ভাই আপনি ক্যামেরা ধরে বকবক করতেছেন, আপনার চাচাতো বোন পানি দিচ্ছে। বিশ্বাস করেন, ওর কাছ থেকে আমি ওই লোটাটা নিতে পাবো না। ওর এত ইচ্ছা গাছের মধ্যে পানি দেওয়ার জন্য। দাদা, তুমি গাছের পানি দিতে কেমন লাগে? ভালো লাগে। যাই হোক, আমাদের গাছে পানি দেওয়া শেষের দিকে এখন। দাদা, বিলেতি ধনিয়ার গাছগুলোতে একটু পানি দেওয়া লাগবে না? এটা দিলে শেষ না? আচ্ছা, পানি দেখে আমি আমাদের পানির বাগানটা যেহেতু সঙ্গেই, তো আপনাদের দেখাই আমাদের গাছগুলো নামাইতেছে আর কি।
হচ্ছে আমাদের পান। এবার অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ যাকে দেয় তাকে দেওয়ার মতো দেয়। আমাদের এর আগে মানে পানের গাছে এত পানি ছিল না, গাছেই বাঁচার কথা ছিল না, কিন্তু আল্লাহ চাইলে কি না সম্ভব। আর এখন সে গাছ দেখে, পান দেখে মন ভরে যায়, আলহামদুলিল্লাহ। দেখি আমার চাচাতো বোন কি জানি ধরছে। পুকুর থেকে পানি নিয়ে আসতেছিলাম। কি মাছ এটা দাদা? এই রে বাপরে, একটা বিশাল বড় চিংড়ি মাছ ধরছে। রোদ তো দেখা যায় না, এই যে এখন পান আলহামদুলিল্লাহ অনেক ভালো। আপনারা এর ভিতর দিয়ে ঢুকতে পাবেন না, এত পরিমাণ আল্লাহ দিয়ে দিছে। কারণ আর আমাদের এখানে বাতাস হয়েছিল, প্রচুর বাতাস হয়েছিল। বাতাসের কারণে আমাদের পানের বাগানটা পুরোটাই একদম শুয়ে গেছিল, গাছ একদম মানে শেষ অবস্থা। আমরা তো ভাবছিলাম যে হচ্ছে মনে হয় গাছ বাঁচবেই না। তবে এখন আবু বলতেছে যে হচ্ছে পুরোটা না রেখে অর্ধেকটা রাখি, যার জন্য এইখানে অর্ধেকটা রাখা হয়েছে, আর আমরা ওখানে সবজি লাগাইছি। এটা হচ্ছে মানে এটা আমরা প্রথমে নামে রাখছিলাম, তারপর হচ্ছে এইটা, যার জন্য এরকম উঁচু নিচু হয়েছে। তবে একটা জিনিস ভালো হয়েছে কি, আমরা পান যখন বিক্রি করি তো তিনটা, আমরা চারটা এখানে, হ্যাঁ চারটা, আমরা শুলি বলি চারটা শুলি, আমি চারটা শুলি মানে চারবার বিক্রি করি, স্টেপ বাই স্টেপ। হ্যাঁ, অনেক সময় পানের দাম কম যায় আর বেশি যায়। হ্যাঁ, যদি কম যায় তাহলে লস না, যার জন্য আমাদের এই বুদ্ধি আর কি। তবে সবথেকে বড় কথা, আমার বাবা অনেক পরিশ্রমী মানুষ। হ্যাঁ, অনেক পরিশ্রমী মানুষ উনি। যাই হোক, নিজেদের কথা বলতে নাই, তারপরে বলতেছি আমার বাবা মানে সব সময় চায় মানে নিজের শ্রমটা দিয়ে হালাল টাকা উপার্জন করতে। হ্যাঁ, যার জন্য আমার বাবার সম্মানটা আল্লাহ দিয়ে দিয়েছে সমাজের মধ্যে। হ্যাঁ, তো হোক, আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন। হুম, উনি মাঝতে অনেক অসুস্থ হয়ে গেছিল। যাই হোক, এখনো পুরোপুরি সুস্থ না উনি। এই হচ্ছে, দেখাই আপনারা আমার দেখলেই বুঝতে পারবেন যে পান কি পরিমাণ শরীরের মধ্যে লাগে। হ্যাঁ, আমি মানে পানের কিছুক্ষণ থাকলে আমার গা ভিজে যাবে, মানে কুয়াশা এখনো আছে। তো অনেক কথাই বলে ফেললাম। সব থেকে বড় কথা হচ্ছে রাখতে হবে। আর আপনারা অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। হ্যাঁ, আমার জন্য দোয়া করবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।